প্রচুর মসজিদ গড়ে উঠেছে, এগুলো জিহাদি তৈরির কারখানা। মাদ্রাসাগুলোতে জিহাদি তৈরি হচ্ছে, মাদ্রাসাগুলো থাকা উচিত নয়। সুরক্ষিত পশ্চিমবঙ্গে আপনাকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী শুভেন্দু অধিকারীর। কারো মেয়ে তাসলিমার মতো হোক, এইটা কি কেউ মেনে নেবে? কোন মানুষ মেনে নেবে? কিসের আকর্ষণ, কিসের ভালোবাসা? নাকি যারা ওনার বিশেষ গুণ ব্যভিচারিতা তার দ্বারা আকৃষ্ট হচ্ছে? আকর্ষণটা কিসের আমি বুঝছি না। সমাজকে তো এই মহিলা ধ্বংস করে দেবে। ওনার মন মতো পোষায় না বলে ওনার এত রাগ, মাদ্রাসার ওপরে রাগ, ইসলামের ওপরে রাগ। ভারতবর্ষে সমকামিতা বৈধ করা হয়েছে, তাই ওনার জন্য এইটা ড্রিমল্যান্ড, এটা খুব সুন্দর জায়গা। এবং ওনার তো আমরা ছবি যা দেখছি লজ্জা লাগবে, বাচ্চা বাচ্চা ছেলেদের বিছানায় নিয়ে যা করছেন উনি অর্ধনগ্ন অবস্থায়, নিচে পোস্ট করেছেন। এবং ওনার যে কীর্তিকলাপ, ওনার কথা আমরা শুনছি, উনি বলেছেন যে ছেলেরা যদি সবাই মিলে মেয়েদের রেপ করতে পারে, তাহলে আমরা মেয়েরা ছেলেদের রেপ করবো না কেন? কি ভয়ঙ্কর কথা! এই কথা, এই চরিত্র কার জন্য আকর্ষণীয় হতে পারে? মুখ্যমন্ত্রী তার সম্বর্ধনা দিচ্ছে, বাংলার বেশ কিছু মানুষ এয়ারপোর্টে তাকে উলুধ্বনিতে নিয়ে আসছে, মনে হচ্ছে মা দুর্গা এসছেন। কে চাইবে তার বাড়ির মেয়েটা তাসলিমার মতো হোক? এই তাসলিমার কোন জিনিসটা ভালো লাগছে? কারো মেয়ে তাসলিমার মতো হোক, এইটা কি কেউ মেনে নেবে? কোন মানুষ মেনে নেবে? কিসের আকর্ষণ, কিসের ভালোবাসা? নাকি যারা ওনার বিশেষ গুণ ব্যভিচারিতা তার দ্বারা আকৃষ্ট হচ্ছে? আকর্ষণটা কিসের আমি বুঝছি না। সমাজকে তো এই মহিলা ধ্বংস করে দেবে। এবং উনি বলছেন, আমি ইসলাম পরিবেশে জন্ম নিয়েছি, বাংলাদেশে ছিলাম, তাই ইসলামের আমি কট্টরপন্থী বলুন, জেহাদিপানা বলুন, আর মৌলবাদী বলুন। তাহলে একটা লেখিকা এই এত বছর জীবন পার হয়ে গেল, 20 বছর পর তো কলকাতায় ফিরলেন, তার আগে 10 বছর ছিলেন, এই 30 বছর ওনার মোটামুটি যে দেশেই থাকুন, এখন তো নেটের যুগ না, তাহলে কি উনি হিন্দু ধর্মের মৌলবাদ উনি দেখতে পাননি, খবর পাননি? এই এত মসজিদ মাদ্রাসা ভাঙা হচ্ছে, ওয়াকাফ আইন নিয়ে হলো, মুসলমানদের পিটিয়ে মারা হচ্ছে, নাগরিকত্ব কেড়ে নেওয়া হচ্ছে, মানে এইগুলোতে উনি কিছু বলবেন না? ওনাকে প্রশ্ন করলেও ঠুটো জগন্নাথের মতো থেকে যান। তার মানে উনি ভাড়াটিয়া একজন সেলিব্রিটি, ভাড়াটিয়া প্রবক্তা। ওনাকে পশ্চিমবাংলায় বানানো হয়েছে মুসলমানদের খোঁচানোর জন্য, উস্কানোর জন্য, অপমানিত করার জন্য, যে আবার এরা পথে নেবে, হই হল্লা করে। এবং সরকার যে ব্যর্থ, সরকার যে তার প্রতিশ্রুতি রক্ষা করতে পারেনি, কোটি কোটি মানুষের জীবন জীবিকা তছনছ করে দিয়েছে। লক্ষ্মীর ভাণ্ডার গায়েব, অন্নপূর্ণাও এখন রিটার্ন হয়ে গেল, মহিলাদের ফ্রিতে বাস যাত্রা বন্ধ হয়ে গেল। তো পেলাম কি? পশ্চিমবাংলার মানুষ পেল কি? এবং বিশেষ করে যে হিন্দু করতেন, আমি হিন্দুদের মুখ্যমন্ত্রী, হিন্দুদের জন্য কি করলেন? যারা গোপালক ছিল তারা তো মনে হয় কয়েক লক্ষ মানুষ সর্বশান্ত হয়ে গেল। এই দোকান হাট বাজার ভেঙে তছনছ করে দিল, গরিব মানুষের, ফেরিওয়ালাদের, হকারদের 12টা বাজিয়ে দিল। দিলেনটা কি? উনি যে ইমাম ভাতা, মহজিন ভাতা, পুরোহিত ভাতা বাতিল করলেন, তাহলে সেই টাকাটা বেঁচেছে। লক্ষ্মী ভাণ্ডার বাতিল করলেন, সেই টাকা বেঁচেছে। তাহলে টাকা গেল কোথায়? উনি তো কিছুই দেননি। তো পশ্চিমবাংলার মানুষকে সাবধান হতে হবে। এবং আমি পশ্চিমবাংলার মানুষকে ধন্যবাদ দেব, বিশেষ করে আমার হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেদের আমি কৃতজ্ঞতা জানাবো। আমি তাদের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল। তারা এই ধর্মের কচকচানির ঊর্ধ্বে উঠে যেভাবে সরকারের সমালোচনা করছেন, এবং যারা এই হিন্দু মুসলমান করছে তাদের যারা তারা বিরোধিতা করছেন, যে আমরা এই পশ্চিমবাংলায় দাঙ্গা চাই না, আমরা হিন্দু মুসলমান চাই না, আমরা বংশ পরম্পরা হাজার হাজার বছর ধরে একসঙ্গে আছি, থাকবো, এটা যে পশ্চিমবাংলার মানুষ বুঝতে পেরেছে। বিশেষ করে আমি হিন্দু সম্প্রদায়ের আমার মা বোনেদের, ভাইদের আমি কৃতজ্ঞতা স্বীকার করব। তারা বুঝেছেন যে এই সরকার কি চাচ্ছে, আমরা খালি মারপিট করব আর শিক্ষা, স্বাস্থ্য, সুরক্ষা, সব রোজগার সব গায়েব হয়ে যাবে। এবং মুসলিম ভাই বোনেদেরও আমি বলবো, তারা যে সংযত আছেন, বাক্য বেশি ব্যয় করছেন না, রাস্তায় নামছেন না, শান্তি বজায় রাখুন। এই বিজেপিকে হিন্দু মুসলমান সবাই বিতাড়ন করবে, বিশেষ করে হিন্দুরাই বিতাড়ন করবে। এবং এই সরকারের এবং ভারত সরকারের আয়ু বেশি নেই, এইটা আপনারা নিশ্চিত থাকতে পারেন। অতএব কোনো প্ররোচনায় পা দেবে না।
তাসলিমাকে এনেছে, এখন আরও অনেক কিছু করবে, কিন্তু কোনো বিষয়ে প্ররোচনায় পা দেবে না। এরা নিজেদের পিঠ বাঁচানোর জন্য এখন চাচ্ছে হিন্দু মুসলমান লড়াই নেমে যাক আর ওরা বেঁচে যাক। এইটা আমরা করব না। মানে যত দেখছি তত অবাক হচ্ছি। প্রথম কথা তো আপনারা বারবার তসলিমা নিয়ে প্রশ্ন করছেন, আমার খারাপই লাগছে এখন তসলিমাকে নিয়ে চর্চা করতে। মানে ওই রকম একটা মহিলাকে রাজ্যের মুখ্যমন্ত্রী কেন এত গুরুত্ব দিচ্ছেন আমি বুঝতে পারছি না। আমার খুব লজ্জা লেগেছে মুখ্যমন্ত্রীর এই আচরণে। উনি বলছেন আমি বিনা আমন্ত্রণে এসে গেছি। মানে এত শ্রদ্ধা, যাকে রাজ্যের মুখ্যমন্ত্রী পদের একটা মর্যাদা আছে, তো সেই মহিলার সম্মানে বিনা আমন্ত্রণে, মানে সেই মোদিজি যেমন বিনা আমন্ত্রণে পাকিস্তানে বিরিয়ানি খেতে চলে গেছিলেন, এটা তারই উত্তরসূরি। সেইটা প্রমাণ করছে যে এ তাসলিমা কে, এবং যে কথাটা বললেন তিনি যতবার ইচ্ছা আসতে পারেন, থাকতে পারেন, তার সুরক্ষার পূর্ণ দায়িত্ব রাজ্যের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী নিচ্ছে। খুব লজ্জা লাগছে। রাজ্যের মেয়েদের কবে দায়িত্ব নেবেন মুখ্যমন্ত্রী? প্রতিদিন একটা বা একাধিক রেপ হচ্ছে, ধর্ষণ হচ্ছে। ওনার কথা ছিল ধর্ষণ শব্দটা আমি তুলে দেবো। উনি একটা শব্দ উচ্চারণ করে না। যেখানে সূর্যপুরে রিমি খাতুনের নির্মম হত্যা ধর্ষণ নিয়ে পুরো বাংলা নড়ে গেল, সেখানকার প্রতিবাদী মুখগুলোকে ঠান্ডা করার জন্য তিনি সরকারি পুলিশকে লেলিয়ে দিলেন আর অপরাধীদের পুরস্কৃত করে চলে আসলেন। আর কোনো রেপের নিয়ে ওনার কোনো কথা নেই। যত রেপ হয়ে যাক, যা হয়ে যাক, ওই ফাইলে থাকবে। পুলিশ ইনভেস্টিগেট করছে কি করছে না জানি না, কেউ বিচার পাবে কি পাবে না। তাদের সুরক্ষা নিয়ে মুখ্যমন্ত্রীর কোনো উচ্চবাচ্য দেখি না, কোনো চিন্তা দেখি না। তিনি একজন পলাতক নারী, বাংলাদেশি নারী, তার শ্রদ্ধায় নিজে উপস্থিত হচ্ছেন। আমি বুঝতে পারছি না এই নারী কে, এনার কি অবদান আছেন। ওনার কি সাহিত্য চর্চায় উনি মুগ্ধ হয়ে ওখানে আকৃষ্ট হয়েছেন, নাকি ওনার ইসলাম বিরোধিতার জন্যেই এত উনি আপ্লুত, নাকি ওনার যে চরিত্র, ওনার যে ব্যভিচার, তার জন্যে তাকে এত সম্মান দেওয়া হচ্ছে? কোন মুসলিম মহিলা বলছে? ও তো মুসলিমই না, ও তো ইসলামের বিরোধী। ওর নামটা তসলিমা আছে, আমি তো বলছি নামটা পাল্টাক। তারপরে মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করুক, মুখ্যমন্ত্রী একটা ভালো নাম ওনাকে ঠিক করে দিন। হ্যাঁ, মুখ্যমন্ত্রী ওনার দায়িত্ব যখন নিয়েছেন, তো মুখ্যমন্ত্রীকে বলুক আমার একটা ভালো হিন্দু নাম দেন, যেইটা হলে আমি আপনার দলে যোগ দেবো। আপনি তো হিন্দুদের ভালোবাসেন, তাহলে তসলিমা নাসরিনের থেকে যদি অন্য কোনো হিন্দু নাম হয় তাহলে নিশ্চয়ই আরও বেশি ভালোবাসবেন। তাহলে আমি বলবো উনি মুসলমান নন, উনি ইসলাম বিরোধী। এমনি এমনি মুসলমান হওয়া যায় না। যারা ইসলাম ফলো করে, ইসলামে বিশ্বাস রাখে, তাদেরকেই মুসলমানও বলা হয়। তো যে ইসলামে বিশ্বাস রাখে না সে আবার মুসলমান কি? অতএব ওই নারী কী বলল না বলল, মাদ্রাসা একটা শিক্ষা ব্যবস্থা, যখন ভারতবর্ষে কোনো শিক্ষা ব্যবস্থাই ছিল না, ব্রাহ্মণদের টোলে শূদ্ররা যেতে পারতো না। মুসলমান কেন, মুসলমানরা তো পরে এসছে, তার আগে থেকে যখন মুসলমানরাও শূদ্র ছিল, তখনও এই ব্রাহ্মণদের রাজত্বে টোলে ব্রাহ্মণ ছাড়া আর কেউ যেতে পারতো না। তখন কিন্তু শিক্ষা ব্যবস্থা, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা আসলে তখন কিন্তু দলিত, মুসলিম, যে কোনো শূদ্ররা তারা কিন্তু মাদ্রাসায় পড়ার সুযোগ পেয়েছে। এবং বড় বড় ঋষিমণি মাদ্রাসা থেকে বেরিয়েছেন। হরিচাঁদ ঠাকুর তার সুপুত্র গুরুচাঁদ ঠাকুরকে মাদ্রাসায় পড়িয়েছেন। সন্ত রবিদাস ঠাকুর, যিনি চামার সম্প্রদায়ের ধর্মীয় গুরু, তিনিও মক্তবে পড়াশোনা করেছেন। তাহলে এর ছাড়াও হাজার হাজার ঋষিমণি, মানে আরে মাদ্রাসা থেকে পাশ করেই ছাত্ররা তাজমহল তৈরি করেছে। তারা অক্সফোর্ড থেকে আসেনি, কুতুব মিনার করেছে, ফতেপুর সিক্রি করেছে, বুলন্দ দরওয়াজা করেছে। এবং পৃথিবীর ইসলামিক ইমারত যত দেখছেন, আজ থেকে 500, 600, 700, 800 বছর পুরনো প্রতিষ্ঠান এখনও দাঁড়িয়ে আছে। যখন আপনার রডের ব্যবহার হয়নি, সিমেন্টের ব্যবহার হয়নি, তো তারা কি মূর্খ ছিল? মাদ্রাসা থেকে বেরিয়ে চিকিৎসা বিজ্ঞানের সব থেকে বড় বড় বিজ্ঞানী আরবের বুক থেকে বেরিয়েছে। অঙ্কশাস্ত্রের বড় বড় বিজ্ঞানী আরব থেকে বেরিয়েছে। পৃথিবীর সব থেকে বেশি বিজ্ঞানী আরব থেকে বেরিয়েছে। তা তো মাদ্রাসায় পড়তো, তা তো ইংলিশ মিডিয়াম স্কুলে পড়তো না, না অক্সফোর্ড কেমব্রিজে তারা যেত।
তো মাদ্রাসা সম্বন্ধে যাদের কোনো জ্ঞান নেই, হ্যাঁ, স্বাধীনতার পর বা স্বাধীনতার আগেও ব্রিটিশ পিরিয়ডে মাদ্রাসার পৃষ্ঠপোষকতা কমেছে, সরকারি অনুদান কমেছে, সাহায্য কমেছে, তারা এই অল্প পরিসরে অনেক কিছু করতে পারে না। কিন্তু এখনও সেখানে শিষ্টাচার শেখানো হয়, ডিসিপ্লিন শেখানো হয়। কোথাও কখনো আপনি দেখবেন না মাদ্রাসার ছেলেরা মদ খেতে গিয়ে ধরা পড়েছে, চুরি করতে গিয়ে ধরা পড়েছে, কোনো সাম্প্রদায়িক কাজে ধরা পড়েছে, কোনো রেপ কেসে ধরা পড়েছে, কোনো ডাকাতিতে ধরা পড়েছে, কারোর সঙ্গে ঝগড়াঝাটি করতে ধরা পড়েছে। কোনো নৈতিক কাজে আপনি মাদ্রাসার ছাত্রদের কখনোই পাবেন না। এতে কি মনে হয় মাদ্রাসায় সন্ত্রাসী তৈরি হয়? এটা একটা আরএসএসের একটা মিথ্যা প্রোপাগান্ডা, এটা সকলকে বুঝতে হবে। ওকে ওকে, ও তো ভারতীয় না। ভারতবর্ষে কি হবে না হবে আমরা বহিরাগতদের কোনো রকম হস্তক্ষেপ, নাক গলানো আমরা পছন্দ করি না। ওর কোনো অধিকার নেই ভারতবর্ষ সম্বন্ধে কোনো কথা বলবে। ওইখানে ঘাড় ধাক্কাকে লাত জুতো খেয়ে পালিয়েছে, এইখানে এসে বসে ও জ্ঞান মারছে যে ভারতবর্ষে কি হবে, ইউসিসি লাগু হবে। ইউসিসি কোনো দিন লাগু হবে না। ইউসিসি আনার যারা পরিকল্পনা করেছে এটা একটা অবাস্তব ব্যাপার। ভারতবর্ষে দুই ধরনের আইন আছে, একটা ক্রিমিনাল ল, একটা সিভিল ল, একটা দেওয়ানি বিধি, একটা ফৌজদারি বিধি। যখন কোনো লোক ক্রাইম করে, ক্রিমিনাল অ্যাক্টে যায়, চুরি, মার্ডার, রাহাজানি, ছিনতাই, জবরদখল, তখন কিন্তু পুরো ভারতবর্ষের সকলের জন্য আইন সমান। খুন করলে সকলের একই আইনে বিচার হবে। অতএব ইউসিসি করার কোনো প্রয়োজন নেই অলরেডি ক্রাইমের জন্য। এবারে ধরুন যেটা বিয়ের নিয়মাবলী, হিন্দুদের বিয়ে যেভাবে হয় মুসলমানদের বিয়ে কি একইভাবে হওয়া সম্ভব? খ্রিস্টানদের, জৈনদের, বৌদ্ধদের সবার বিয়ে একরকমভাবে হতে পারে কি? সম্পত্তির ভাগ, 1400 বছর পুরনো আইন, শরিয়ত আইনে বাবার সম্পত্তিতে ছেলেরা যা পায় তার অর্ধেক মেয়েরা পায়, এইটা বরাবরের নিয়ম। হিন্দু সম্প্রদায়ে মেয়েদের কোনো সম্পত্তিতে অধিকার ছিল না। তাহলে তাদের সম্পত্তির অধিকার যদি দিতে চান তাহলে আপনারা দেন, কোনো অসুবিধা নেই। মানে সংশোধন তো তাদের করতে হবে যাদের ভুল ত্রুটি ছিল। হিন্দু সম্প্রদায়ে বিবাহ বিচ্ছেদের কোনো প্রভিশন ছিল না, বলছে ওই 7 পাক দিয়ে দিল, সেটা 7 জন্মের সম্পর্ক, কোনো অবস্থাতেই ওই সম্পর্ক ত্যাগ করা যাবে না। এমনকি স্বামী যদি মারা যায় চিতায় তার স্ত্রীর জীবন্ত তাকে ফুরিয়ে দিতে হবে, এগুলো তো বিধান ছিল। এবার সেইটা যদি ভুল হয় সেটা সংশোধন হচ্ছে, সতীদাহ প্রথা বন্ধ হয়েছে, এখন মেয়েদেরও বিচ্ছেদ হচ্ছে, আবার পুনর্বিবাহ হচ্ছে, ভালো কথা, ওয়েলকাম করছি। যাদের ভুল ত্রুটি আছে তারা সংশোধন করবে। এবারে যেটা পরীক্ষিত 1400 বছরের একটা প্রতিষ্ঠিত বিধান, ইসলামিক বিধান, পুরো পৃথিবীতে সমাদৃত। আরে পুরো পৃথিবীতে ফাস্টেস্ট গ্রোয়িং রিলিজিয়ন ইজ ইসলাম। কেন? তার গুণাবলী দেখে আজ ইউরোপের সব থেকে বেশি মানুষ ইসলাম নিচ্ছে। তারা তো জ্ঞানী মানুষ, শিক্ষিত মানুষ, পণ্ডিত মানুষ, ধনী মানুষ, তারা সব কিছু বিবেচনা করার পর তারা ইসলাম গ্রহণ করছে। তাহলে এটা একটা সাকসেসফুল ফর্মুলা, তাই জন্য নিচ্ছে। তুই যেটা স্ট্যাবলিশ সাকসেসফুল একটা আইডিওলজি, তাকে কারেকশন করতে কেন সবাই এত মাথা ব্যথা করছে? মুসলমানরা কি বিদ্রোহ করছে জানা ইসলামের এই সব নিয়ম আমরা মানছি না, পাল্টাতে হবে? যাদের সংশোধন করার দরকার তারা সংশোধন করুক, কিন্তু এই সব রীতি কালচার আর ইউসিসি যখন করছে, তাহলে উত্তরাখণ্ডের ইউসিসি আলাদা কেন হবে? পশ্চিমবাংলার ইউসিসি আলাদা কেন হবে? যখন এক আইন হবে, আবার আদিবাসীদের ইউসিসির বাইরে কেন রাখছো? তাহলে এক দেশ এক আইন তো হচ্ছে না। তার মানে মতলবটা হচ্ছে মুসলমানদের পিছনে লাগো। মুসলমানরা এই আইন কোনোভাবে নেবে না, এবং যারা এই আইন আনছে তাদের বিদায় নেওয়ার সময় এসে গেছে। কারণ এই দেশ এত মজবুত, আপনি অন্যায় করলে চিরজীবন থাকতে পারবেন না, ভুল বুঝিয়ে কখনো চিরজীবন থাকতে পারবেন না। অতএব বিদায় নেওয়ার সময় এসে গেছে। ইউসিসি লাগু হবে না। ভারতের সংবিধান প্রতিষ্ঠিত আছে এবং প্রত্যেকটা জাতি ধর্মের তার ধর্মীয় স্বাধীনতা, তার সাংস্কৃতিক স্বাধীনতা, ধর্মাচরণের স্বাধীনতা দেওয়া হয়েছে। অতএব সেই সংবিধানের ধারাগুলোকে কেউ যদি নষ্ট করতে চায় তাহলে ভারতবর্ষের মানুষ তাদেরকে বিদায় জানাবে। দেখেন, বকলমে ভারতীয় জনতা পার্টি, নামটা দেখতে সুন্দর, ভারতের জনগণের দল, কিন্তু এটাকে কন্ট্রোল করে কে? আরএসএস। এবং এদের স্লোগান কি? জয় শ্রীরাম। ঠিক আছে, এবং এদের এজেন্ডা হচ্ছে আমরা যেদিন পূর্ণ ক্ষমতা পাবো সেদিন হিন্দু রাষ্ট্র ঘোষণা করে দেবো। এগুলো সবই সংবিধান বিরোধী কাজ। কিন্তু যেহেতু নির্বাচন কমিশন বিজেপির কোলে বসে আছে গদি মিডিয়ার মতো, অতএব এরা চোখ বন্ধ করে রেখেছে। এই নির্বাচন কমিশন যদি বিজেপি থেকে আলাদা হয় তাহলে এক রাতে বিজেপি শেষ হয়ে যাবে। কিন্তু ভারতবর্ষের মানুষ এত মজবুত, সংবিধান রক্ষা করার জন্য জীবন দিতে প্রস্তুত,
তারা কিন্তু সংবিধানকে রক্ষা করবে, দরকার হলে এই বিজেপিকে সোজা করবে। আগামী দিনে যারা যারা এই সংবিধানের বিরুদ্ধে যাচ্ছে, সেটা রিজার্ভ ব্যাংক হোক, সেটা সুপ্রিম কোর্ট হোক, আর যেটা নির্বাচন কমিশন হোক, এদের সবারই বিরুদ্ধে মানুষের লড়াই থাকবে এবং এদেরকে আমরা পরাজিত করব। অতএব এরা এই যে বলছে না জামাতে ইসলামী লড়তে পারবে না, আমি বলছি জামাতে ইসলামীর এজেন্ডা যদি ধার্মিক হয়, তাহলে আমিও বলবো আপনারা যদি ইসলামিক চর্চা করেন, ইসলামিক প্রচার প্রসার রক্ষণাবেক্ষণ বা তার শিক্ষা দীক্ষা করার কাজ করেন, তাহলে সত্যিই আপনারা জামাতে ইসলামী করুন। আপনাদের রাজনীতি করার অধিকার নেই। রাজনীতি করতে গেলে আপনাকে ওই সংবিধান মেনে নির্বাচন কমিশন যে অ্যাপ্রুভাল দেবে, যে সেখানে আপনাকে সমস্ত ধর্মের মানুষকে সম্মান জানাতে হবে, ভারতীয় সংবিধানকে সামনে রেখে ভারতের জনগণের অধিকার নিয়ে লড়াই করতে হবে, সেটা যে মেনে যারা করবে সেটা করবে। কারণ আপনি রাজনৈতিক মঞ্চ থেকে ধর্মীয় প্রচার করবেন বা বিশেষ ধর্মের জন্যে আপনি আলাদা করে কথা বলবেন, এটা সংবিধান বলে না। আপনাকে ওই দলের সমস্ত জাতি ধর্মের উন্মুক্ত দ্বার রাখতে হবে, সবাই দল করবে, সবাইয়ের প্রতিনিধিত্ব থাকবে, সবাইয়ের নির্বাচনে লড়ার অধিকার, এটা তো অঙ্গীকার করতে হয় নির্বাচন কমিশনের কাছে, আপনাকে এফিডেভিট করে জানাতে হয় এগুলো আমরা ফলো করব। কোনো একটি ধর্মের জন্য একটি দল হতে পারে না। কিন্তু এই বিজেপি দল সেই সংবিধানের নিয়মকে নির্বাচন কমিশনের যে ওরা এফিডেভিট নিশ্চয়ই করে দিয়েছে, সব দলকে দিতে হয়, সেইটা ওরা না মেনে এখন স্বৈরাচারী হয়েছে। ওরা সংবিধান মানছে না, নির্বাচন কমিশনের সিদ্ধান্তগুলোকেও মানছে না। অতএব মানুষ কাল সিদ্ধান্ত নেবে কি নিয়ে ফেলেছে। এখন তো যারা বিজেপির সবথেকে বড় ভক্ত ছিল, তারা লাখ লাখ কোটি কোটি মানুষ রাস্তায় নেমে বলছে বিজেপিকে একটাও ভোট না। মোদি তো যা করছে আপনারা শুনছেন, বলার মতো না, বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা পর্যন্ত বলছে। অতএব সংবিধানের বিরুদ্ধে যারা যাবে তারা কিন্তু এই ভারতবর্ষে কখনো তাদের শক্তি টিকে থাকবে না। মানুষ তাদেরকে গদিচ্যুত করবে এবং দরকার হলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। এনসিপিআই একটা বাহানা, আসলে তো বিজেপি যারা মমতার সঙ্গে এত বছর ধরে থাকলো, দিদি দিদি করে পাগল হয়ে গেল, দিদি ছাড়া কারা কিছু বোঝেই না, এবং যারা বলেছিল আমরা বিজেপির বিরুদ্ধে, বিজেপিকে রোখার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কোনো পথ নেই, সেই মমতার আশীর্বাদে, মমতার সিম্বলে জেতার পর মমতার পাশে নেই, শুভেন্দুর সঙ্গে বসে আছে, নাড্ডার সঙ্গে বসে আছে, তারা বিজেপি করছে না তো কী করছে? আগামী দিনে এদের কোনো রাজনৈতিক ভবিষ্যৎ নয়। আর এরা ডিম খাওয়ার জন্যে বা আরও হয়তো ডাবল আমলেট খাওয়ার জন্য রেডি থাকুক। মানুষ এদের সঙ্গে যে ট্রিটমেন্ট করবে না, এই চালাকি মানুষ ধরে নিয়েছে, এরা কেউ বাঁচবে না। না না, এটা শান্তিটা এমনি না, এখন ভয় লেগেছে ডিম রিটার্নস, ডিম ফেরত আসবে, যত ডিম দিয়েছে তার 1000 গুণ ডিম ফেরত আসবে। এমনি এমনি ডিম থামেনি। দিল্লিতে যে ডলমল অবস্থা, প্রধানমন্ত্রী যে কাঁচা কাঁচা খিস্তি শুনছে, তার প্রতিধ্বনি তিনিও শুনতে পাচ্ছেন যে ওনার জন্য পশ্চিমবাংলায় লাঠি ঝাঁটা রেডি হচ্ছে। এবং আমার হিন্দু মা বোনেরা অলরেডি বিধায়কদের ঘিরে নিচ্ছে, পঞ্চায়েত মেম্বারদের, বিজেপি নেতাদের ঘিরে নিচ্ছে, তাদের মব লিঞ্চিং শুরু হয়ে গেছে। তো এই ডিম থেরাপি যে বন্ধ হয়েছে না, এই ভয়ে আতঙ্কে হয়েছে, এরা কিন্তু ডিম খাওয়ার জন্য রেডি হচ্ছে। আর সেই ভয়ে কিন্তু যেটা ডিম বন্ধ করে দিয়েছিল, ইসকনকে দেওয়া হয়েছিল কাটমানি খোরের জন্য, কারণ স্কুলের যে টেন্ডার হয় সেখান থেকে কাটমানি খাওয়া মুশকিল। আর মিড ডে মিলের প্রাইস বাড়ানো হয়েছিল যাতে ইসকনের থেকে এক থোক জায়গায় তোয়ালে গুটিয়ে মালটা হজম করা যায়। আর ডিমটা কিন্তু পাবলিকের ভয়ে, মার খাওয়ার ভয়ে কিন্তু ডিমটা দিচ্ছে। আরে বাচ্চারা, কুচি কুচি বাচ্চা, তারা একটা আশায় থাকবে ডিম পাবো, এই জন্য যেদিন ডিম দেওয়া হয় সেদিন স্কুলে বাচ্চার সংখ্যা বেড়ে যায়। এত গরিব বাচ্চা আছে, তার মা বাবা কোনো দিন 8 টাকা 9 টাকার ডিম কিনে তাকে খাওয়াতে পারবে না। তাহলে সরকার কি বাচ্চাদের সপ্তাহে 1-2 ডিম দিতে পারে না? কিন্তু এখন চাপে পড়ে ডিম দিচ্ছে, নাহলে এরা কাউকে কিছু দেবে না। এরা দেখুন না, বাস যাত্রা ফ্রি বলে সেটা ফিরিয়ে নিয়ে নিল, এখন অন্নপূর্ণা যোজনা ফিরিয়ে নিল। তো দেওয়ার কোনো অবস্থায় নেই, এ শুধু মার খাওয়া। এরপর তো বাচ্চারা দৌড়াবে, বাচ্চারা এদেরকে পিটাবে মনে হয়। বিহারে তো দেখছেন স্কুলের বাচ্চারা প্রতিবাদে রাস্তা নেমে পড়েছে, ডিএমকে ঘেরাও করে নিচ্ছে, বিডিওকে ঘেরাও করে নিচ্ছে, মানে কতটা মানুষের ক্ষোভ। অতএব ওই যে ঝড় দিল্লি থেকে উঠেছে না, বিহার পর্যন্ত এসে গেছে, বাংলায় আসতে আর বেশি দেরি নেই।